আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন দেখুন খেয়াল করে, যে ইহুদিরা দাজ্জালকে ফলো করবে। বি কেয়ারফুল, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল জেরুজালেম থেকে বের হয়ে বলবে আমি মসিহ। যদি এমন একজন মানুষ জেরুজালেম থেকে বের হয়, অবশ্যই তিনি একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, এটা ক্লিয়ার করে দিচ্ছি, সে কোনো সিভিলাইজেশন নয়। তবে হ্যাঁ, অনেক সভ্যতা তাকে ফলো করবে। যারা ওয়ান আইড, এক চোখা, তারা তাকে ফলো করবে। যাদের দুই চোখ নাই তারা ওকে ফলো করবে। দুই চোখ নাই তারা ওকে ফলো করবে। কারণ দাজ্জাল ইকোনমিক আপনাকে প্রগতি দিবে, অগ্রগতি দিবে, আপনাকে সবকিছুই দিবে, জান্নাত দিবে যেটা জাহান্নাম। তো জেরুজালেম থেকে একজন বের হয়ে যদি বলে আমি দাজ্জাল, আর ইসরায়েল বা ইহুদিরা যদি সারা ওয়ার্ল্ডকে রুল না করে, তাহলে কোনো ইহুদিও বিশ্বাস করবে না যে সে দাজ্জাল। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। যখন ইহুদিরা সারা ওয়ার্ল্ডকে রুল করবে, তারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হবে, তখন যদি কেউ বের হয়ে বলে যে আনাল মাসিহ, আমি হচ্ছে দাজ্জাল, তখন তারা তাকে বিশ্বাস করবে। এখন তারা অনেক ব্ল্যাক ম্যাজিকও প্র্যাকটিস করে এবং তারা তার উপাসনাও করে, এবং তারা অপেক্ষায় বসে আছে কখন তিনি আসবেন। আর আস্তে 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 ইসরায়েল কিন্তু এই ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হচ্ছে। ব্রিটেন, আমেরিকা, এই যে সিলসিলাটা, এটা অ্যাক্সিডেন্টালি হয়নি, এর পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করছে। আর আমাদের মত হচ্ছে সেই মাস্টার মাইন্ড হচ্ছে দাজ্জাল স্বয়ং। সে পুরো ফেসটা তৈরি করে নিয়ে আসছে এবং তার খুরুজের সময়টা অনেক কাছে, যদিও আমরা এখন হালুয়া রুটি খাচ্ছি আর ঘুমাচ্ছি। নাও দেন, এখন আমাদের করণীয় কি? যে মালহামার কথা আমি বলেছি, সেই মালহামায় মুসলিমদের একজন নেতা থাকবেন। তিনি বের হবেন মদিনা থেকে, যাকে মক্কায় মানুষ ঘিরে ধরবে এবং তার হাতে বায়াত করবে, যাকে হাদিসে বলা হচ্ছে তিনি আল মাহদি, যার নাম মুহাম্মদ। এবং তিনি 8 বছর বা 9 বছর তিনি মুসলিমদেরকে রুল করবেন, খিলাফা স্টেট কায়েম করবেন। নট সৌদি আহলে সৌদের গভর্নমেন্ট নয়, তিনি খিলাফা স্টেট কায়েম করবেন। খিলাফা স্টেট কি আমি একটু আগে বলেছি, যেখানে আল্লাহর বিধান সুপ্রিম, আল্লাহর অথরিটি সুপ্রিম, যেখানে মানুষের ল চলে না। সেটা কেমন ইসলামিক স্টেট যেখানে খিলাফা নাই? আর খিলাফা স্টেটের অধীনে সমস্ত মানুষের অধিকার স্বতন্ত্র স্বাধীন। ইমামুল মাহদি যখন ইমার্জ করবেন, তখন মুসলিমরা তার কাছে বায়াত করবেন। এখানে একটা কথা শুধু বলে রাখবো, যে আল্লাহ রসুল বলেছেন, যদি তোমরা তাকে চিনতে পারো, যখন কালো পতাকাধারীরা সেখানে যেতে থাকবে, অফকোর্স কালো পতাকা মানে আইএস নয়, এটা ভুল বুঝবেন না। কালো পতাকাধারীরা যখন তার পিছু নিবে, তখন বরফে স্ক্রল করে হলেও তোমরা তার সাথে যোগ দিও। ফানি'মাল আমিরু আমিরুহা, কত উত্তম আমির সে আমির। ফানি'মাল জাইশুহা, কত উত্তম